আজকের রেসিপি চিকেন সাটে। রেস্টুরেন্টের মতো বাড়িতেই খুব সহজ পদ্ধতিতেই কিভাবে বানাবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা। দেখতে থাকো আমার আজকের এই রেসিপিটা। দেখো, প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম বোনলেস চিকেন নিয়ে নেবে। চিকেনের পিসগুলো কিন্তু এইরকম রাখবে, খুব একটা ছোট না আবার খুব একটা বড় না। এবার আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি ম্যারিনেট করে নেব। এখানে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে বন্ধুরা। আর আমি অর্ধেকটা পাতিলেবু রস করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস। এবার এই সবকটা উপকরণ দিয়ে আমি ভালো করে মেখে নেব বন্ধুরা। আমি হাতের সাহায্যে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেব। দেখো আমার মাখা হয়ে গেছে। এবার আমি একটা প্লেট ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবার দেখো আমি একটা থালা নিয়েছি, এতে ব্যাটারটা তৈরি করব। তার জন্য আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। দেখো দুটো ডিম ভাঙা হয়ে গেছে। এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব, মিশিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা। দেখতে থাকো তোমরা। দেখো তৈরি করা হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ। ব্যাটারটা কিন্তু বেশি পাতলাও হয়নি আবার খুব মোটাও হয়নি, এইরকমই রাখতে হবে বন্ধুরা। এবার এটাকে সরিয়ে রাখলাম। এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকামটাকে এরকম চওড়া চওড়া করে কেটে নিয়েছি এখানে টমেটো আর হচ্ছে পেঁয়াজের ওপরের পাপড়িটা খুলে নিয়েছি। আর এই স্যাটেটা বানানোর জন্যে দেখো আমি এখানে কাঠি নিয়ে নিয়েছি, স্টিক যেটাকে বলে। এবার আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখো আমার চিকেনটা আধা ঘন্টা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, আর দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স। এটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেট করার পরে যে জলটা বেরিয়েছিল সেটার এইটা ময়দাটা আর হচ্ছে কর্নফ্লাওয়ারটা দিলে একদম পুরো টাইট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ একদম পুরো মাখা হয়ে গেছে। চলো এবার বানিয়ে দেখাচ্ছি একটা একটা করে। দেখো প্রথমে আমি কাঠি নিয়ে নিলাম, তাতে আমি প্রথমে দিয়ে দিলাম, তোমরা যে যেরকমভাবে সাজাতে পারো, তবে আমি প্রথমে ক্যাপসিকাম দিলাম, তারপর টমেটো দিলাম, তারপরে পেঁয়াজ দিচ্ছি, মানে পেঁয়াজের পাপড়ি। এবার দেখো চিকেনটাকে দিয়ে দিচ্ছি, আবারও এইভাবে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। সাজানোটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো করতে পারো, তবে আমি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। দেখো আবারও চিকেন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আবারও ক্যাপসিকাম, টমেটো আর হচ্ছে পেঁয়াজ। দেখো কত সুন্দর সাজানোটা হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আবারও একটা কাঠি নিয়ে আবারও তোমাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি।
দেখো ক্যাপসিকাম দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজের পাপড়ি দিয়ে দিলাম। এবার চিকেনটাকে দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়, খুব স্পাইসি হয় বন্ধুরা। একটা খেলে কিন্তু একদমই মন ভরবে না, এত দারুণ হয় খেতে। তোমরা যারা খেয়েছো তারা তো জানো, আর খুব সহজেই বাড়িতে বানানো যায়, তোমরা এইভাবে বানিয়ে নিতে পারবে। সবসময় আমাদের রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয় না বন্ধুরা, তবে ঘরে এইসব জিনিস থাকলে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। দেখো আমার দুটো রেডি হয়ে গেছে, তবে আমি সবটা করব না। দেখো মোটামুটি 4টে আমি রেডি করে নিলাম, বাকিটা পরে করব। এই 4টে তোমাদেরকে করে দেখাচ্ছি। এবার যে মশলাটা ছিল আমি ওপর থেকে দিয়ে দিলাম ক্যাপসিকামের মধ্যে। যে সবজিটা আছে এতে টেস্ট আরও বেশি বেড়ে যায় বন্ধুরা। দেখো এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার এক একটা সাইডে বাটারে চুবিয়ে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা এইভাবে সবকটা আমি ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। দেখো এইভাবে চুবিয়ে চুবিয়ে আমি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু হালকা ভাজি দিয়ে দেবো, সাথে সাথে আমি এটাকে উল্টাবো না। দেখো যখনই দেখবো একটু ভাজা হয়ে গেছে তখনই আমি উল্টে দিচ্ছি। দেখো দেখেই বুঝতে পারছো এক পিঠ ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা এইভাবেই আমি উল্টে পাল্টে ভেজে নেব, একটু লালচে করে। গ্যাসের ফ্লেমটা লো করে, না হলে পুড়ে যাবে, ভাজাটা ঠিক হবে না বন্ধুরা, কাঁচা থেকে যাবে। আজকে এই স্যাটেটা খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে বাড়িতে বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা। যখনই খেতে মন চাইবে তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবে। দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি প্লেটে। তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, দেখো ভাজাটা কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি আরো স্পাইসি করতে কি করছি দেখতে থাকো বন্ধুরা। দেখো কত সুন্দর ভাজা হয়েছে। এটাকে আরো স্পাইসি খেতে আমি দেখো আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি সামান্য তেল দিচ্ছি, এই 1 চামচের মতো। তেলটা একটু গরম করে নেব বন্ধুরা। এবার এতে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটাকে একটু হালকা ভেজে নেব, তবে খেয়াল রাখতে হবে এই রসুনটা যেন একদম পুড়ে না যায় বন্ধুরা। হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম টমেটো সস। এখানে হাফ বাটি টমেটো সস আছে, এখানে হাফ বাটি সয়া সস আছে, আর চিলি সস আছে। 3 রকম সস দিয়ে দিলাম আমি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু ফুটতে দেবো। দেখো এবার ফুটে এসেছে।
গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। এবার এটাতে আমি চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্যে। যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা স্কিপ করতে পারো। এবার আমি স্টার্টেগুলো দিয়ে দিচ্ছি। স্টার্টেগুলো দিয়ে ভালো করে আমি সসের সাথে মিশিয়ে নেব। এতে খেতে কিন্তু আরও অনেক স্পাইসি হবে। দেখো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে সসের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিলাম গার্নিশের জন্যে। আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে, কত স্পাইসি হয়েছে। দেখে একদম মনে হচ্ছে না দোকানের মতো। দেখো একদম লোভনীয় হয়েছে না? ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বন্ধুরা। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন রেসিপিতে। আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও।